আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো এক পাশ থেকে অন্য পাশে কীভাবে অ্যাটাচ করে আপনি স্মুথভাবে ছবি তৈরি করতে পারেন। আমি এই ছবিটা ওপেন করলাম। এই ছবিটার এক পাশে হলো আমার ঠিক আছে, আরেক পাশে আলো দিয়ে একবারে মানে কান দেখা যায় না বা একটা অংশ দেখা যাচ্ছে না, লাইটিং ব্যবস্থা অনেক হয়েছে। যদি আমি এটাকে কালার করি তাহলে এক সাইডে কালার, অন্য সাইডে কালার সাথে অ্যাডজাস্ট হবে না। আমি সেক্ষেত্রে একটু কাজ করবো, সেটা হলো আমি একটু হালকা টাচ করবো যাতে আমি অন্যান্য কাজ করতে পারি। যদি হালকা টাচ না করি তাহলে অন্য কাজ করার সময় হবে না। সেই জন্য আমি এখান থেকে স্পট হেডিং ব্রাশ টুলস ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু পুশ করে দেবো। আমার যেখানে দাগ টাগ আছে সেখানে একটু বড় করে হ্যাঁ এই যে এটা ক্লিক করলে কিন্তু দাগগুলো আমার উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, এগুলো থাকছে না। তো আমি একটু কাজ করলাম, করার পরে আমি এখানে এটা প্যান টুলে ক্লিক করবো। প্যান টুলে ক্লিক করলে আমার একটা প্যান টুলটা মার্ক আসবে, তো আমি একটু করে এটাকে মার্ক করে নেব যাতে করে আমি মার্ক করে নিচ্ছি। যাতে করে এই অংশটা কেটে আমি এই অংশটা অন্য অংশের সাথে অ্যাটাচ করতে পারি। অন্য অংশে অ্যাটাচ করতে পারি। তারপরে আমি এখানে মার্ক করে নিলাম। এখানে মার্ক করতে গেলে অনেক সময় দেখা গেছে আমার যদি মিস্টেক হয় তাহলে আমি কন্ট্রোল জেড দিলে চলে যাবে। আমি একটু রাউন্ড করে নিচ্ছি। এখানে বাড়তি জায়গাটা থাকার কারণে আমার অনেক সময় আমি ঠিক করে আমি করতে পারবো না, কাজটা করতে পারবো না। অনেক সময় বাঁকা তারা হবে, যেমন এই যে এটা বাঁকা হচ্ছে। কন্ট্রোল জেড আমাদের পরে চলে যায়। তো আমি এখানে কী করবো, আলট্রা চাপ দিয়ে ধরে মাউসের বাম্পারে ক্লিক করে এখানে যে পুরুষের মতো একটা জায়গা আছে সেখানে ক্লিক করবো, তাহলে আমার মাথাটা চলে যাবে। এটা যে মাথাটা আছে মাথাটা চলে যাবে, মাথাটা চলে গেলে আমি কাজ করতে আমার সুবিধা হবে। সেম করে এটা আমি আবার করতে পারি এরকম আলট্রা ক্লিক করে মাউসের বাম্পারে ক্লিক করে সেগুলো ঠিক করি। এইভাবে আমি আস্তে আস্তে আমার একটা মার্ক করে দিতে পারি, সব মার্ক করতে পারি। এটা আমার জন্য অনেক সুবিধা ভালো হবে। এইভাবে আমি কাজটা করতে চাই, আমার জন্য অনেক ইউজফুল হবে আমি মনে করি। এইভাবে আমি পুরো মার্ক করি, রাউন্ড হিসেবে মার্ক করে দিলাম। মার্ক করার পরে আমি এটাকে কন্ট্রোল চাপ দিয়ে ইন্টার চাপ দিই। চাপ দিলে এরকম মার্ক হয়ে থাকবে। মার্ক হওয়ার পরে আমি এটাকে মুভ যে টুলটা আছে মুভ টুল ক্লিক করবো। মুভ টুল ক্লিক করলে একটা ঘর আসবে, সেটা আমি কন্ট্রোল অ্যালার্ট চাপ দিলে আলাদা একটা ভিন্ন একটা অংশ চলে আসবে আমার এখানে, কপি হয়ে চলে আসবে। কপি হয়ে আসলে আমি একটু এটাকে মুভ করবো। মুভ না করলে কিন্তু এটা কাজ করবে না। আমি মুভ করেছি, এখন এটা কাজ করবে। এই প্রোগ্রামটা কিন্তু তখন আসতো না যদি আমি এটা মুভ না করতাম। মুভ করানোই প্রোগ্রামগুলো আসছে। তো এই প্রোগ্রামগুলো আমি এটাকে ৮০ ডিগ্রি অ্যাঙ্গেল বা ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেল আমি এটা ব্যবহার করতে পারি। কিন্তু আমার দরকার হলো এটাকে উল্টানো, যাতে করে আমি এই পাশে যেন আমি এই চেহারাটা অংশ বসাতে পারি। সেই জন্য আমাকে কী করতে হবে, যে ফ্লিপ হরিজন্টাল যেটা আছে সেটা আমি ক্লিক করলে সেটা উল্টো দিকে চলে আসছে। তো আমি সেটাকে টেনে এনে সুন্দরভাবে আমার যে পজিশন আছে ওই পজিশনের বরাবর আমি এটা লাগিয়ে দিই। লাগিয়ে দিলে কী হবে, এটা খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে এবং আমার ফেসটা যে একটা ত্রুটি ছিল বা যে অংশটা আমার দেখা যাচ্ছিল না সে অংশটা দেখা যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি ডাবল ক্লিক করে দেবো। ডাবল ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, এই চলে গেছে। তখন কন্ট্রোল জি চাপ দিতে হবে। জি চাপলে ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেলে চলে যাবে।
চলে গেলে যে আমার ফেসটা কিন্তু আগের মতো অবস্থান হয়ে গেছে। আমার ফেসটা এই যে সুন্দরভাবে এখন এই সাইডে দেখা যাচ্ছে, এই সাইডে দেখা যাচ্ছে, দুই পাশে এখন আমার একই রকম হয়ে গেছে। এখন মাঝখান বরাবর আপনার যদি হয়তো কিছু দেখা যাবে না, মাঝখান বরাবর একটু দাগ দেখা দিতে পারে। জুম করলে অনেক বড় জুম করলে এটা কেমন যেন একটু বোঝা যাচ্ছে। সেটাকে দূর করার জন্য আমরা যাবো স্পট টুলস, স্পট যে হিলিং ব্রাশ টুলস আছে সেটাকে ক্লিক করবো। ক্লিক করার পরে একটু মাঝানি দিয়ে দিব, মাঝানি দিলেই আমার এটা সুন্দর মানে আমার একটা ছবি হয়ে যাবে। এই যে অনেকগুলো স্পট আছে সেগুলো চলে যাবে, সেগুলো থাকবে না। তাহলে দেখেন আমার ছবিটা খুব কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি আমার ছবির আকারে তৈরি করবো, সেই ক্ষেত্রে আমাকে একটু যেটা করতে হবে সেটা হলো ক্রপ টুলসে ক্লিক করতে হবে। ক্রপ টুলস ক্লিক করলে আমি একটা আমার ছবি আকারে একটা ফেসটাকে নিয়ে নিব। ছবির আকারে নিলে এখানে 1.6 বাই 1.8 উপরে দেওয়া আছে, এটা একটা পাসপোর্ট সাইজ ছবির মতো হয়ে থাকে। তো আমি সেটাকে এভাবে দিলাম, দেওয়ার পরে প্রিন্টার ক্লিক করলাম, তাহলে আমার সেম করে একটা ছবি রূপে তৈরি হয়ে গেল। এভাবে আমরা এক পাশ থেকে আরেক পাশে নিজের ফেসটাকে নিয়ে বা বডিটাকে নিয়ে সমান অনুপাতে একটা সুন্দর চেহারা তৈরি করতে পারি, যেগুলো যদি কোথাও এক পাশে কোনো ত্রুটি থাকে, কোনো সমস্যা থাকে। আশা করি আমার ভিডিও বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।